নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একদম সুপ্রিম কোর্ট কিন্তু একটা কড়া সিদ্ধান্ত নিল এবং নবান্ন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই মুহূর্তে মুখ থুবড়ে পড়লো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তার কারণ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা, সেই ক্ষেত্রে কিন্তু একটা ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট এবং এই মুহূর্তে নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকারকে 25% বর্ধিত হারে ডিএ কিন্তু ইমিডিয়েটলি ক্লিয়ার করতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। এই রায় কিন্তু একদম সরাসরি বলতেই পারা যায় যে একদম পশ্চিমবঙ্গ সরকারকে বেশ খানিকটা বেকায়দায় ফেলবে। ঠিক যখন আগামী বছর 2026-এর একদম পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট রয়েছে, ঠিক তার আগে, ঠিক তার 10 মাস আগে এই ধরনের রায় এবং তার পরবর্তীতে অগাস্টে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে আবার হবে। সেই ক্ষেত্রে তখন যদি সম্পূর্ণ ডিএটা দিতে বলে রাজ্য সরকারকে, তাহলে কিন্তু বিপদ আরো ঘনিয়ে আসছে, তেমনই কিন্তু মনে করছে পর্যবেক্ষকরা। আপনাদের সামগ্রিক ঘটনা আপনাদের বলবো আজকে কি হলো সুপ্রিম কোর্ট এবং অভিষেক মানু সিংভি রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনি কিভাবে বললেন রাজ্যের কোমর ভেঙে যাবে যদি 50% হারে ডিএ বাড়াতে হয় ইমিডিয়েটলি, রাজ্য আর চলবে না। এবং তার পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন, সমস্তটাই শোনাবো। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি খবরে। এই মুহূর্তে কিন্তু একদম সরাসরি আমরা জানি যে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে এই ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল 2022 সালের নভেম্বর মাসে এবং তারপর থেকে 2023 সাল, 2024 সাল এবং 2025 সালের মে মাস পর্যন্ত একটার পর একটা ডেট কিন্তু আমরা দেখতে পেয়েছি। কখনো কপিল সিব্বাল থেকে শুরু করে অভিষেক মানু সিংভির মতন যারা আইনজীবী ছিলেন, তারা রাজ্য সরকারের তরফে এই লড়াইটা কিন্তু লড়ছিলেন এবং একটার পর একটা ডেট তারা চাইছিলেন সুপ্রিম কোর্টের কাছে। এবং আমরা দেখেছি যে গত 2 বছর ধরে এই যে হাইকোর্টের রায়, যেখানে কিন্তু বলা হয়েছিল যে একদম ডিএটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকার যে এই ডিএ আটকে রাখছে সেটা তাদের অধিকার নেই, এবং সেই ক্ষেত্রে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে একটার পর একটা ডেট পড়ার জন্য এই মামলার কিন্তু কোনো নিষ্পত্তি হচ্ছিল না কিংবা এগোচ্ছিল না, ত্বরান্বিত হচ্ছিল না সামনের দিকে। কিন্তু আজ একদম 16ই মে আমরা দেখলাম বিচারপতি সঞ্জয় কারোল তিনি কিন্তু একদম সরাসরি প্রথমেই এই মামলাটা শুনেই বলেন যে সামগ্রিক ট্রাইব্যুনাল কোর্ট হোক কিংবা কলকাতা হাইকোর্ট, দুজনেরই কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত যে ব্যাখ্যা, বিস্তারিত যে মামলাটা সেটা পড়েছি, মামলার রায় আমরা জেনেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা নির্দেশ দিচ্ছি যে 50% বর্ধিত হারে রাজ্য সরকারি কর্মচারীদের যাতে ইমিডিয়েটলি ডিএটা দিয়ে দেওয়া হয়। ডিআরএস অ্যালাওয়েন্স কোনো মতেই কিন্তু আটকে রাখার কোনো অধিকার নেই রাজ্য সরকারের। এবং সেই ক্ষেত্রে অভিষেক মানু সিংভি রাজ্য সরকারের তরফে যিনি উকিল ছিলেন এবং তিনি সরাসরি বলেন যে এই মুহূর্তে 50% বর্ধিত হারে যদি রাজ্য সরকারকে টাকা দিতে হয়, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে 20,000 কোটি টাকার কাছাকাছি। এবং সেই 20,000 কোটি টাকা এখন যে রাজ্য সরকারকে দিতে হয়, কোট আনকোট অভিষেক মানু সিংভি বলেন রাজ্যের কোমর ভেঙে যাবে। এই মুহূর্তে 20,000 কোটি টাকা যদি ডিএ হিসেবে দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে রাজ্য চলবে কি করে, রাজ্য চালানো কঠিন হয়ে যাবে। তখন সুপ্রিম কোর্ট সরাসরি বলে যে এইটা তো সুপ্রিম কোর্টের জানার বিষয় নয়। সুপ্রিম কোর্ট বলে আপাতত ইমিডিয়েট এফেক্ট সহকারে কিন্তু আপাতত 25% বর্ধিত হারে ডিএ দিয়ে দিতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ডিএ ছিল 14%। গত যে বিধানসভার বাজেট অধিবেশন হয় তখন কিন্তু এই ডিএ শতাংশ বেড়ে আরো 4% বেড়ে 18% বর্ধিত হারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার্সরা কিন্তু একদম সরাসরি ডিএ পাচ্ছিলেন। এবং তার পরবর্তীতেও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে ফারাক, সেটা কিন্তু 37% বর্তমানে এখনো পর্যন্ত রয়েছে। তার কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% বর্ধিত হারে কিন্তু তারা ডিএ পায় এবং সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী যারা কিন্তু একদম গিয়েছিলেন যৌথ আন্দোলনকারী মঞ্চের পরিপ্রেক্ষিতে, তারা কিন্তু এই মুহূর্তে 18% হারে ডিএ পান। সুতরাং এই যে 18% সেটা কিন্তু 25% বর্ধিত হারে ডিএ দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে উইথ ইমিডিয়েট এফেক্ট। তেমন কিন্তু একটা নবান্নকে সরাসরি কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরবর্তীতে কিন্তু এই দিয়ে আপাতত 10,000 কোটি টাকা খরচা করে দিতে হবে। এর কিন্তু কোনো রকম আর কোনো বাধা নিষেধ রইল না। এবং বিকাশ রঞ্জন
রঞ্জন ভট্টাচার্য সেখানে সওয়াল করেন একদম যারা আন্দোলনকারী ছিলেন তাদের পক্ষে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে আগস্ট মাসে যখন আগামী ডেট পড়বে, আগামী শুনানিটা যখন আগস্ট মাসে হবে, এই ডিএ মামলা রাজ্য সরকারকে 100% ডিএ দিতে হবে, সেই ক্ষেত্রে কোনো ছাড় পাবে না রাজ্য সরকার। এবং সেটা যদি হয় তাহলে 40,000 কোটি টাকা কিন্তু রাজ্যের হাত থেকে বেরো হবে এই শুধু ডিএ মামলাটা সূত্র ধরে। এবং সেইটা যদি হয় আগামী বছর একদম 2026 সালে ভোটের আগে কিন্তু অন্যান্য বহু খাতে রাজ্য সরকারের টাকা খরচ করার যে একটা প্রবণতা থাকার কথা, একদম ভোটের আগে যেভাবে একদম রাজ্য সরকার বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন খাতে সরকারি প্রকল্পে টাকা খরচা করার একটা প্রবণতা থাকে, ঠিক যেমনভাবে 2021 সালে লক্ষ্মীর ভান্ডার কর্মসূচিটা এসেছিল, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হলো, ঠিক সেই পদ্ধতিতে অনেকেই কিন্তু আশা করেছিলেন যে 2026 সালে ভোটের আগে আবারও লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে কিনা। এবং সেটা কিন্তু এই মুহূর্তে যদি রাজ্য সরকারকে একদম 100% বর্ধিত হারে ডিএ দিয়ে দিতে হয়, অর্থাৎ 40,000 কোটি টাকা যদি এই 10 লক্ষ কর্মচারীদেরকে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কোনোভাবেই আর কোনো প্রকল্পের পেছনে চমক দিতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে মনে করছেন রাজ্য সরকারকে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে হলো। এই 10,000 কোটি টাকা 10 লক্ষ যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের মধ্যে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে হবে। তার কারণ 2009 সাল থেকে যে বর্ধিত বকেয়া ডিএটা বাকি আছে, সেই বকেয়া ডিএটা কিন্তু 25% বর্ধিত হারে দিয়ে দিতে হবে এরিয়ার সহ। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপে পড়লো পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে একদম সরকারি কর্মচারী যারা আন্দোলনকারী ছিলেন তাদের পক্ষে একটা বড় জয় বলেই মনে করছেন তারা। এবং আপাতত একটা স্বস্তির নিঃশ্বাস, আপাতত কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু 25% বর্ধিত হারে 2009 সাল থেকে যে এরিয়ার সহ ডিএটা তারা পাবেন তাতে অনেকটা টাকা কিন্তু তাদের মাইনে বৃদ্ধি হবে। এবং অবশ্যই পেনশন উপভোগী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পেনশনটুকুই একমাত্র সম্বল সরকার সংসার চালানোর জন্য, এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা উপকার হবে বলেই তারা বলছেন। এবং এই ক্ষেত্রে একদম রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন এবং তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। তিনি এই রায়কে স্বাগত জানিয়ে কোট আনকোট বলেছেন এই রায় কিন্তু একদম অধিকারের জয়, এবং তার সঙ্গে বলেছেন ভারতবর্ষের সংবিধানে আইনই শেষ কথা বলে। এটা আজকে আরো একবার প্রমাণ হলো সুপ্রিম কোর্টের এই রায়ের দ্বারা। সুতরাং বুঝতেই পারছেন বিচারপতি সঞ্জয় কারোল কোনোভাবেই কিন্তু হাইকোর্টের যে রায় ছিল, হাইকোর্টের যে সিদ্ধান্ত ছিল, যেটা 2022 সালের নভেম্বর মাসে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল, সেটাকে কিন্তু মান্যতা দিল হাইকোর্ট। কোনোভাবেই কিন্তু সেটার থেকে কোনোভাবেই সরে দাঁড়ালো না। এবং যে কথাটা বারংবার একদম রাজ্য সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কোনোভাবেই ডিএটা কিন্তু কর্মচারীদের অধিকার নয়, সেটা ঐচ্ছিক বিষয়, রাজ্য সরকারের ইচ্ছা মতন রাজ্য সরকার দেবে, সেটা কিন্তু আরও একবার ভুল প্রমাণিত হলো বলে মনে করছেন যারা আন্দোলনকারী ছিলেন। এবং আন্দোলনকারীদের পক্ষে একদম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন যে এই ডিএটা কিন্তু সরাসরি আগামী আগস্ট মাসে যখন শুনানি হবে সুপ্রিম কোর্টে, তখন কিন্তু 50% হারে বর্ধিত হারে ডিএ দেওয়ার জন্য তৈরি থাকুক রাজ্য সরকার। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটাতে কিন্তু বেশ কয়েকটা বেকায়দায় পড়লো রাজ্য সরকার। তা নিয়ে কিন্তু কটাক্ষের ঢেউ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবাই কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি কটাক্ষ করছে রাজ্য সরকারকে। এবং 2026-এর যখন বিধানসভা ইলেকশন আরও এগিয়ে আসছে, রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারা একটার পর একটা জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু 26,000-এর চাকরি চলে যাওয়া এবং তার সঙ্গে ডিএ 25% বর্ধিত হারে বাড়ানো, এটা কিন্তু রাজ্য সরকারের বেশ খানিকটা বেকায়দায় ফেলছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আপনারা কি মনে করছেন অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিওর তলায় আপনারা যেমন কমেন্ট করেন ঠিক এইভাবেই আপনারা লিখতে থাকুন। এবং অবশ্যই আমরা কিন্তু জানতে পারছি যে অনেকটাই এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সুতরাং অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।